তো বন্ধুরা আপনারা সকলেই শুনলেন পয়লা জুন থেকে অন্নপূর্ণা ভান্ডার চালু। মে মাসে বন্ধ নয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। মে মাসেও ঢুকবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা। সরাসরি মা বোনেরা এবার মে মাসেই পাবেন সরাসরি লক্ষ্মীর ভান্ডারে ৩,০০০ টাকা। নবান্নের প্রথম দিনের বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বড় সিদ্ধান্ত, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবার মে মাসেই অ্যাকাউন্টে ঢুকবে সরাসরি ৩,০০০ টাকা। কবে দেবে তার ফাইনাল তারিখ ঘোষণা। তো কবে এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মে মাসের টাকা এবার ৩,০০০ টাকা অ্যাকাউন্টে ঢুকবে সেটাই কিন্তু এই ভিডিওটিতে জানাবো। এছাড়াও পয়লা জুন থেকে যে অন্নপূর্ণা ভান্ডার চালু হচ্ছে, তো এই নিয়ে আপনাদের মনে কিন্তু অনেকগুলি প্রশ্ন রয়েছে। আপনাদের মনে প্রশ্ন রয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা সুবিধা পাচ্ছিলেন তাদের কি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবার নতুন করে আবেদন করতে হবে? এছাড়াও আবেদনটি অনলাইন না অফলাইন জমা নেওয়া হবে? কি ডকুমেন্টস লাগবে? বয়স কত লাগবে? ফর্ম আপনারা কোথায় পাওয়া যাবে? এছাড়াও একই পরিবারে দুজন মহিলা কি সুবিধা পাবে, বা মুসলিম মহিলারা কি এই প্রকল্পে সুবিধা নিতে পারে? আপনাদের মনে যে একাধিক প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তরে কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাতে চলেছি। এর পাশাপাশি আবেদন কবে শুরু হবে, কোন জেলায় কবে হবে, এছাড়াও কিন্তু টাকা অ্যাকাউন্টে কবে থেকে ঢুকবে, এছাড়াও ডিবিটির মাধ্যমে যে অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো। কে কি ঘোষণা করেছে বা আপনার ডিবিটির লিঙ্ক না থাকলে আপনারা কিভাবে করবেন সমস্তটাই কিন্তু এই ভিডিওটিতে জানাবো। পাশাপাশি আপনাদের মে মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা এবার অ্যাকাউন্টে কবে ঢুকবে সেটাও কিন্তু জানাবো। তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো এখানে প্রথমেই বলা হয়েছে নবান্নের প্রথম দিনের বৈঠকে শুভেন্দুর বড় ঘোষণা, মে মাসে লক্ষ্মীর ভান্ডারে ৩,০০০ টাকা। পয়লা জুনে অন্নপূর্ণা ভান্ডার আবেদন। তো আপনারা বুঝতে পারলেন এখানে সমস্ত কিছুই কিন্তু জানানো হয়েছে। তো এখানে বলা হয়েছে ঘোষণা হয়ে গেল মন্ত্রিসভার প্রথম দিনের বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দুর অধিকারীর বড় ঘোষণা, পয়লা জুন থেকে অন্নপূর্ণা ভান্ডার চালু। প্রত্যেক মাসে মহিলাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ঢুকবে। প্রতি মাসের মতো এবারও মে মাসেও ঢুকবে লক্ষ্মীর ভান্ডারের টাকা। মে মাসের ফাইনাল তারিখ। মে মাসে বন্ধ নয় লক্ষ্মীর ভান্ডার। মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রীর বড় সিদ্ধান্ত। কবে দেবে মে মাসে লক্ষ্মীর ভান্ডারে ৩,০০০ টাকা? তো আপনারা বুঝতেই পারলেন অন্নপূর্ণা ভান্ডার কিন্তু পয়লা জুন থেকে শুরু হচ্ছে। তার আগে আপনাদের মনে কিন্তু অনেকেরই প্রশ্ন রয়েছে, যেহেতু পয়লা জুন থেকে অন্নপূর্ণা ভান্ডার শুরু হচ্ছে তাহলে কি মে মাসে এবার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে? তো হ্যাঁ বন্ধুরা, একদম সত্যি, মে মাসেও কিন্তু এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ঢুকবে। তো মে মাসের টাকা সম্পর্কে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নের বৈঠকে কি ঘোষণা করেছেন সেটা কিন্তু এখানে বলেছে। নবান্নের প্রথম দিনের বৈঠকে ঘোষণা। নবান্নের প্রথম দিনের বৈঠকে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি স্পষ্টভাবে ঘোষণা করে জানিয়েছেন, চালু থাকা সামাজিক প্রকল্প লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী, এছাড়াও কন্যাশ্রী, যুবসাথী, রূপশ্রী এবং কৃষক বন্ধু, জয় জোহার, এছাড়াও সবুজ সাথী সমস্ত সামাজিক প্রকল্পগুলি চালু থাকবে। কোনো সামাজিক প্রকল্প বন্ধ হবে না। সমস্ত সামাজিক প্রকল্পের সুবিধাভোগীরা প্রতি মাসে যেমন সুবিধা পেয়ে আসছিলেন ঠিক তেমনই সুবিধা পেয়ে থাকবেন। তো আপনারা বুঝতে পারলেন শুভেন্দু অধিকারী প্রথম দিনের বৈঠকে তিনি কিন্তু স্পষ্টভাবে জানিয়েছেন যে সামাজিক যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে, লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে কৃষক বন্ধু, এছাড়াও জয় জোহার প্রকল্প থেকে সবুজ সাথী সমস্ত প্রকল্প কিন্তু চালু থাকবে। কোনো প্রকল্প কিন্তু বন্ধ হবে না। প্রতি মাসে আপনারা ব্যাংক অ্যাকাউন্টে যেমন টাকা পেয়ে আসছিলেন ঠিক তেমনই কিন্তু আপনারা এই মাসেও ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা পাবেন, অর্থাৎ মে মাসের টাকা পাবেন। তো কি জানিয়েছেন সেটা আপনারা কিন্তু নিজের চোখে দেখে নিন। সকলে দেখতে পেলেন তিনি কিন্তু স্পষ্টভাবে ঘোষণা করলেন কোনো সামাজিক চালু থাকা প্রকল্প কিন্তু বন্ধ করবে না। সমস্ত চালু থাকা প্রকল্পগুলি চালু থাকবে। প্রতি মাসেই আপনারা যেমন টাকা পেয়েছিলেন ঠিক তেমনই কিন্তু টাকা পাবেন। তো তারপরে বলেছে এরই সঙ্গে পয়লা জুন ২০২৬ ভারতীয় জনতা পার্টি পূর্বে প্রতিশ্রুতি অনুযায়ী বাংলায় নতুন প্রকল্প অন্নপূর্ণা ভান্ডার চালু করবে। লক্ষ্মী ভান্ডার বদলে পয়লা জুন ২০২৬ অন্নপূর্ণা ভান্ডার চালু করা হবে। প্রতি মাসে মা বোনেরা অ্যাকাউন্টে সরাসরি ৩,০০০ টাকা করে দেওয়া হবে। তো আপনারা বুঝতে পারলেন নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে অন্নপূর্ণা ভান্ডার কিন্তু ক্ষমতায় আসলে তারা চালু করবে, ঠিক তেমনই কিন্তু পয়লা জুন থেকে অন্নপূর্ণা ভান্ডার চালু করবে এবং প্রতি মাসে মা বোনেরা কিন্তু সরাসরি অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পাবে। তো এবার আপনাদের মনে তাহলে অনেকেরই প্রশ্ন রয়েছে, যেহেতু পয়লা জুন থেকে শুরু হচ্ছে তাহলে মে মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে কি এবার টাকা ঢুকবে না বা কবে ঢুকবে? তো এই নিয়ে কি জানিয়েছেন সেটা কিন্তু এখানে বলেছে। দেখতেই পাচ্ছেন মে মাসের টাকা কবে ঢুকবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা অনুযায়ী রাজ্যের সমস্ত সামাজিক প্রকল্প চালু থাকবে, কোনো প্রকল্প বন্ধ হবে না। তাই বিশেষজ্ঞরা মনে করেন লক্ষ্মী ভান্ডার সহ বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী, এছাড়াও যুবসাথী প্রকল্পে মে মাসে প্রতি মাসের মতো এই মাসেও উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। যেহেতু সামনেই বিধানসভা নির্বাচন ছিল এবং নতুন সরকার গঠনের জন্য প্রচুর ব্যস্ততার কারণে মে মাসের টাকা দেওয়া হয়ে ওঠেনি। তাই আশা করা হচ্ছে মে মাসের তৃতীয় সপ্তাহে দিকে লক্ষ্মী ভান্ডার, বার্ধক্য, বিধবা, এছাড়াও প্রতিবন্ধী, এছাড়াও যুবসাথী প্রকল্প উপভোক্তাদের মে মাসের টাকা ঢুকবে। তো আপনারা বুঝতেই পারলেন মে
মাসের টাকা কিন্তু অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে। তো আপনারা তো সকলেই জানেন সামনে বিধানসভা নির্বাচনে কিন্তু ফলাফল মে মাসে ছিল। এছাড়াও কিন্তু নতুন সরকার গঠন হয়েছে, তার জন্য প্রচুর ব্যস্ততা থাকার কারণে মে মাসের টাকা কিন্তু এখনো পর্যন্ত অ্যাকাউন্টে দেওয়া ওঠেনি। তবে আশা করা হচ্ছে, বিশেষজ্ঞরা মনে করেন যেহেতু কিন্তু নতুন প্রকল্পগুলি চালু 1 জুন থেকে শুরু হবে এবং কোনো প্রকল্প কিন্তু বন্ধ করা হবে না, তাই মে মাসেও কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকবে। এছাড়াও বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের টাকা ঢুকবে। তৃতীয় সপ্তাহের দিকে কিন্তু টাকা দেওয়ার কথা এখানে কিন্তু ইঙ্গিত করেছে। তো এবার সে 1 জুন থেকে যে অন্নপূর্ণা ভাণ্ডার চালু হচ্ছে, তার জন্য কি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে সুবিধাভোগী মহিলারা প্রতি মাসে টাকা পেয়ে আসছিলেন, তাদের কি নতুন করে অন্নপূর্ণা ভাণ্ডার আবেদন করতে হবে, সেটা কিন্তু এখানে বলেছে। ভারতীয় জনতা পার্টি তথা বিজেপি নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় আসলেই 1 জুন থেকে মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার বদলে দ্বিগুণ অন্নপূর্ণা ভাণ্ডার চালু করবে এবং প্রতি মাসে মহিলারা অ্যাকাউন্টে 3,000 টাকা করে পাবে। তবে এই নিয়ে আগামীকাল নবান্নের প্রথম মন্ত্রিসভা বৈঠকে ঘোষণা করা হয়েছে 1 জুন থেকেই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা ঢুকবে। তো আপনারা বুঝতে পারেন যেমনটা প্রতিশ্রুতি করেছিল ঠিক তেমনই কিন্তু 1 জুন থেকে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার 3,000 টাকা করে ঢুকবে। এই নিয়ে রাজ্যের নতুন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি স্পষ্টভাবে ঘোষণা করে জানিয়েছেন, যে সমস্ত মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাদের সকলকেই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবেন এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এবং যারা এতদিন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাননি তাদের নতুন করে অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন করার জন্য জুন মাসে শুরু করা হবে। তো আপনারা বুঝতে পারেন অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু স্পষ্টভাবে ঘোষণা করেছেন, যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এতদিন সুবিধা পাননি, আপনারা যদি অন্নপূর্ণা ভাণ্ডার সুবিধা নিতে চান সেক্ষেত্রে আপনাদের কিন্তু 1 জুন থেকে আবেদন শুরু হবে। এছাড়াও যদি আপনি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে সুবিধা পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু আবেদন করতে হবে না নতুন করে, আপনাদের লক্ষ্মী ভাণ্ডার অ্যাকাউন্টে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা ঢুকবে এবং প্রত্যেক মহিলারাই কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবে। তো তারপরে বলা হয়েছে আবেদন অনলাইন না অফলাইন জমা নেওয়া হবে। তো এখানে বলা হয়েছে সূত্রের খবর 1 জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার আবেদন শুরু হবে। অনলাইন এবং অফলাইন দুটো পদ্ধতি আবেদন করতে পারবেন। তো আপনারা বুঝতেই পারলেন অনলাইনেও আবেদন করতে পারবেন এবং কিন্তু অফলাইনের মাধ্যমে আপনারা কিন্তু চাইলে আবেদন করতে পারেন। তো তারপর এখানে বলা হয়েছে কি কি ডকুমেন্টস লাগবে, আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে সেটা কিন্তু এখানে বলেছে। প্রথমেই রয়েছে আধার কার্ড। তো আপনাদের বলে রাখি আধার কার্ডের সঙ্গে অবশ্যই কিন্তু মোবাইল লিঙ্ক থাকতে হবে। তারপর রয়েছে ভোটার কার্ড, রেশন কার্ড এবং তারপর রয়েছে ব্যাংক পাসবুক জেরক্স। তো আপনাদের বলে রাখি ব্যাংক পাসবুকের সঙ্গে আপনাদের কিন্তু অবশ্যই ফুল KYC করা থাকতে হবে। তারপর হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি, এছাড়াও রয়েছে কাস্ট সার্টিফিকেট যদি থাকে এবং একটি কিন্তু বৈধ মোবাইল নম্বর আপনাদের লাগবে। তাহলে আপনারা কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য কিন্তু আবেদন করতে পারবেন, না হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। তৈরি করে রাখুন, খুব শীঘ্রই আপনাদের কিন্তু নতুন করে অন্নপূর্ণা ভাণ্ডার আবেদন শুরু হচ্ছে। তারপরে বলা হয়েছে বয়স কত লাগবে। লক্ষ্মী ভাণ্ডারের মতো যেমন আপনাদের 25 থেকে 60 বছর লাগতো ঠিক তেমনই কিন্তু এখানেও লাগবে 25 থেকে 60 বছরের মধ্যে থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। ফর্ম কোথায় পাওয়া যাবে, তো এখানে বলা হয়েছে এখনো পর্যন্ত অফিসিয়ালি আবেদন শুরু হয়নি, সূত্রের খবর ব্লক অফিসে আবেদন করা হতে পারে। তো আপনারা বুঝতে পারেন ব্লক অফিসে কিন্তু আবেদন জমা নেওয়া হতে পারে, এমনটাই কিন্তু এখানে আপডেট প্রকাশিত হয়েছে। তারপরে বলা হয়েছে একই পরিবারে 2 জন মহিলা কি এই প্রকল্পের সুবিধা নিতে পারে বা মুসলিম মহিলারা কি এই প্রকল্পের সুবিধা হবে। তো এখানে বলেছে এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে রাজ্যের সমস্ত মহিলারা সুবিধা পাবে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মতো একই পরিবারে এক কিংবা একাধিক মহিলার সুবিধা পাবে। তারপরে বলছে ডিবিটি লিঙ্ক কিভাবে করবেন। অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আধার কার্ডের সঙ্গে অ্যাকাউন্টের লিঙ্ক বাধ্যতামূলক, ডিবিটির মাধ্যমে টাকা দেওয়া হবে। তো আপনারা বুঝতে পারলেন যেহেতু আধার কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হবে তাই অবশ্যই আপনাদের কিন্তু ডিবিটি লিঙ্ক করে নিতে হবে, না হলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের যে 3,000 টাকা সেই 3,000 টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢুকবে না। তো অবশ্যই আপনারা কিন্তু আপনাদের ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা অবশ্যই চেক করে আপনারা কিন্তু লিঙ্কটি করে নেবেন।